আসসালামু আলাইকুম। আমি কুকবুক বাই সাদিয়া থেকে চলে এসেছি। আজ তৈরি করে দেখাবো হোয়াইট সস দিয়ে চিজি পাস্তা, বিফ চিজি পাস্তা। আমি দেখতেই পাচ্ছেন এখানে বোনলেস বিফ নিয়ে নিয়েছি এবং কাট করে নিচ্ছি। আসলে একটু ডিফিকাল্ট লাগছিল এই নাইফটা দিয়ে কাট করতে, যাই হোক পরে কেটে নিলাম। আমি আপনাদেরকে পিসগুলি দেখাচ্ছি। আমি প্রায় হাফ কেজির মতো করে নিয়েছি বিফটা এবং প্রপার সুন্দর করে ওয়াটার দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এখানে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার একটি প্রেসার কুকারে আমি হাফ কেজি পরিমাণ বিফ ছোট করে কাটা দিয়ে দিলাম, সাথে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ লবণ, শুকনো মরিচ ও হলুদ গুঁড়া। একটু ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, মাখিয়ে নিলাম। তারপর আমি আমার চুলাতে মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। মোটামুটিভাবে 3-4টা সিটি উঠিয়েই আমি এটা বন্ধ করে আলাদা করে সাইড করে রেখেছি। আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন আসলো। হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে সুন্দর করে। আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম এবং পানি উতলিয়ে ওঠার পরে আমি আমার বাম্বু শেপ পাস্তাগুলো ঢেলে দিলাম এখানে, এবং আরেকটি প্যানে আমি স্পাইরাল শেপের পাস্তাগুলো ছেড়েছিলাম, কারণ আজকে ফুল ডিনার হবে আমাদের সকলের এটা দিয়ে, ফ্যামিলি মেম্বারদের। সো আমাদের যখন সুন্দর করে হয়ে গেল বয়েলড, আমি একটা পাত্রে তুলে ফেলছিলাম এবং তোলার পর ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো, প্রপার বয়েলড হয়ে গেছে। সো এখন এগুলো প্রিপেয়ার করার জন্য, কুক করার জন্য আমি অনিয়নটাকে সুন্দর করে স্লাইস করে নিচ্ছিলাম। এখানে আমি 10টির মতো অনিয়ন নিয়েছি। এখানে 14-15টির মতো আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবং কুচি করে নিয়েছি দুটোই। আমি রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবং এটাও সুন্দর করে স্লাইস করে নিলাম। তারপর আরেকটি প্যান চুলায় বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তারপর আমি আমার পেঁয়াজগুলি এখানে ছেড়ে দিলাম। এখানে 5 থেকে 6টি পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে এবং 7-8টি মরিচ কুচি দেওয়া হয়েছে। 2টা মুরগির ডিম দিয়ে দিলাম সাথে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর করে তারপর নেড়ে নিব। কিছুক্ষণ পর কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলিকে দিয়ে দিচ্ছি এবং সাথে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার, একটা সতে এফেক্ট এবং সুন্দর স্মেলের জন্য। তারপর আমি আমার সেদ্ধ করা পাস্তাগুলিকে 2 প্রকারেরই ছেড়ে দিচ্ছি প্যানের ভেতর এবং সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর এবং আমার প্রপার মিক্সিং হয়ে গেলে আমি ছোট একটি পিরিচে করে, হাফ পিরিচে করে তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কেমন লাগছে। আর একটা প্যানে আমি এখানে হাফ কেজির মতো কাউ মিল্ক নিয়ে নিলাম। এটা আমি নিয়েছি হোয়াইট সস করব, এই জন্য একটা রসুন কুচি করে নিচ্ছি। হোয়াইট সস তৈরি করার জন্য আমার লাগবে। তারপর আরেকটি কড়াই নিয়ে নিলাম। সেই কড়াইয়ে আমি এখানে 2 টেবিল চামচ বাটার নিয়ে নিব এবং কুচি করে রাখা রসুনটা আমি দিয়ে দিচ্ছি এই কড়াইটার মধ্যে এবং ভালো করে স্টাইরার অথবা হুইস্ক দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ মতো ময়দা দিয়ে নিচ্ছি, কিঞ্চিত 19-20 হতে পারে, এবং সুন্দর করে
নেড়ে নিচ্ছি। সুন্দর করে মিক্স হয়ে গেছে। এরপর আমি 8 থেকে 10টি গোলমরিচ গুঁড়া সুন্দর করে দিয়ে আবার মিক্স করছি। এখন আমার বয়েল করে রাখা মিল্কটা আমি অল্প পরিমাণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং এরপর বাকিটা আমি অ্যাড করে দিব এবং এর পর্যায়ে লো আঁচে রেখে সুন্দর করে নাড়তে হবে। আমি হাফ কাপ মতো সুগার অ্যাড করছি এবং সামান্য সল্ট দিয়ে নাড়তে থাকতে হবে লো আঁচে রেখে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্রিমি একটা ভাব চলে এসেছে এবং পাশে রাখা পাস্তার সাথে আমি সসটাকে মিক্স করে দিচ্ছি। সস মিক্স করার আগে যে পর্যায়ে পাস্তাটা ছিল ওটাও খেতে খুব টেস্ট লাগে, ওরকমভাবে আমরা সুন্দর করে ইজিলি খেতেই পারি। আমি বিফ অ্যাড করেছিলাম, সেটাও দেখিয়ে দিচ্ছি। ইন দ্য মিন টাইম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং হোয়াইট সস এবং বিফ মেশানোর পরে যেরকম দেখতে লাগছে কালারটা, একটা কড়াই আসলে সম্পূর্ণটা ধরেনি, যার কারণে আমি 2টা কড়াই নিয়ে নিয়েছি এবং সার্ভিং ডিশে সুন্দর করে পরিবেশন ঢালার পর কেমন লাগছে। এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি, টমেটো সস আমি এর আগে ইউজ করিনি কোথাও, সো এই পর্যায়ে এসে আমি টমেটো সস দিচ্ছি এই পাস্তাটিতে এবং তারপর আমার স্লাইস করে কেটে রাখা চিজগুলো আমি দিয়ে দিচ্ছি। চিজটা আসলে যে যার ইচ্ছা মতো দিতে পারেন, কম বেশি, আমাদের খুব বেশি খেতেই মজা লাগে, কাজে আমি উপরে দিয়ে এটাকে আমি 1 মিনিট ওভেন বেকড করে নিব সো দ্যাট চিজগুলো সুন্দর করে মেল্ট হয়ে যায়। এই যে আমি হোয়াইট সস মিক্স করার আগে কিছু এভাবে করেও তুলে রেখেছি, এটাও খেতে খুব মজা লাগে এবং এটা এখনই ঢুকে যাবে ওভেনে। সুন্দর করে ওভেন বেকড করব 1 মিনিটের জন্য, জাস্ট চিজটা মেল্ট হয়ে গেলে। এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে সস, চিজ এবং পাস্তা সব কিছু সুন্দর করে মিক্স